আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট লেভেলের সকল শিক্ষার্থীকে ফিক্সিক্টে স্বাগতম। আজ আমরা জানব চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ তথা এইচটিএমএল সম্পর্কে। এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এর আবিষ্কারকের নাম হচ্ছে টিম বার্নার্স-লি। তো এইচটিএমএল এর যে প্রোগ্রামিং ভাষাটা, এই প্রোগ্রামিং ভাষাটা আমাদের সাধারণ প্রোগ্রামিং ভাষাগুলোর মতো নয়। এটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ বলার কারণ হচ্ছে এখানে কিছু ট্যাগ ব্যবহার করা হয়। মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোতে সাধারণত কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত এবং এই ট্যাগগুলোর মাধ্যমে একটা ওয়েব পেজে বা একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন টেক্সট, ইমেজ, অডিও কিংবা বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো খুব সহজে প্রদর্শন করা যায়। এবং এটা কিভাবে প্রদর্শিত হবে, কোথায় প্রদর্শিত হবে, এই বিষয়গুলো খুব সহজেই নির্ধারণ করা যায় বলেই একে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এইচটিএমএল এর এই যে মার্কআপ ট্যাগগুলো, এই ট্যাগগুলো আসলে মূলত এই দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের সমন্বয়ে গঠিত। আমরা যাদেরকে লেস দেন এবং গ্রেটার দেন সাইন বলে জানি, অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলোর মাধ্যমেই ট্যাগগুলো গঠিত হয়। এবং ট্যাগের মাঝখানে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে বিভিন্ন ট্যাগের নামগুলো বসাতে হয়। এইচটিএমএল ট্যাগের দুটি অংশ থাকে, একটি হলো ওপেনিং ট্যাগ এবং আরেকটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। যখনই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা ট্যাগ নেমগুলো লিখি বা যে কোনো নাম লিখি, তখন সেটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। এবং যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে কোনো একটি ট্যাগের নাম লিখে তার আগে স্ল্যাশ চিহ্নটি বসাই, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই দুই অংশের মাঝখানে লেখা হয় আমাদের কন্টেন্টগুলো, মানে আমাদের যে কোনো টেক্সট কিংবা কোনো ছবি অথবা অডিও ফাইল কিংবা ভিডিও ফাইলগুলো। আর এই যে লেখার সিস্টেমটি, মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝিতে কন্টেন্টগুলো বসবে, এই সিস্টেমটিকে বলা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স অনেকটা ইংরেজি গ্রামার কিংবা বাংলা ব্যাকরণের মতো। প্রতিটা ভাষার জন্য যেমন নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকে, ঠিক তেমনি এইচটিএমএল প্রোগ্রামিংয়েও বা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজেও কিছু নিয়মকানুন আছে। আর এই নিয়মকানুনগুলোকেই বলা হচ্ছে সিনট্যাক্স। এইচটিএমএল ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো এমটি ট্যাগ এবং আরেকটি হলো কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ মানে হলো যাদের ওপেনিং অংশ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। এবং এই ধরনের তিনটি ট্যাগ আমরা দেখতে পাই। একটাকে বলা হচ্ছে ব্রেক ট্যাগ, তারপরটি হচ্ছে HR মানে হরাইজন্টাল ট্যাগ, এবং আরেকটি হচ্ছে IMG মানে ইমেজ ট্যাগ। এখানে BR বা ব্রেক ট্যাগ ব্যবহার করা হয় HTML এ লাইন ব্রেকের জন্য, আর HR ট্যাগটি ব্যবহার করা হয় হরাইজন্টাল লাইন টানার জন্য। সেই সাথে ইমেজ ট্যাগ বা IMG ট্যাগ ব্যবহার করা হয় কোনো ছবি বা ইমেজ প্রদর্শনের জন্য। এগুলো ছাড়া বাকি যতগুলো ট্যাগ আছে HTML এ, সবগুলোই হচ্ছে কন্টেইনার ট্যাগ। দ্যাট মিন্স এখানে শুরু এবং শেষ দুটিই থাকবে। এরপর আসি HTML এর মৌলিক গঠন বা HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি দেখতে কিরকম হবে, এর বেসিক স্ট্রাকচারটা কি। HTML ওয়েব পেজ শুরু করতে বা HTML কোডিং শুরু করতে আমাদের প্রথমেই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে, যার মধ্যে একটি হলো HTML ট্যাগ, একটি হেড ট্যাগ এবং আরেকটি হচ্ছে বডি ট্যাগ। একটা ওয়েব পেজ শুরু করার ক্ষেত্রে প্রথমেই আমাদের HTML ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং ওই ওয়েব পেজের শেষে HTML এর ক্লোজিং ট্যাগটি দিতে হয়। যেমন আমি এখানে ব্যবহার করেছি HTML কথাটি এবং তার আগে এবং পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখেছি। এটা হলো HTML এর ওপেনিং অংশ। এবং একদম লাস্টের দিকে যেটা দেখা যাচ্ছে, HTML এর আগে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে সেটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোট করে দিয়েছি। এর অর্থ হলো এটা HTML এর শেষের অংশ, বা আমাদের ওয়েব পেজটি সকল কন্টেন্ট এখানেই শেষ। আর এই দুটি অংশকে বা এই পুরো ওয়েব পেজকে
ভাগ করা হয়েছে দুটি অংশে, একটি হলো হেড এবং আরেকটি হচ্ছে বডি। হেড অংশটি জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হেড ট্যাগ, যেখানে আমাদেরকে লিখতে হবে প্রথমত অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এরপরে লিখতে হবে HEAD, দ্যাট ইজ হেড, এবং তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে। আর হেড সেকশনের ক্লোজিং বোঝাতে আমাদেরকে হেড এর ক্লোজিং ট্যাগটি ব্যবহার করতে হবে। লিখতে হবে কিভাবে? অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে হেড লিখে তার আগে একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। একইভাবে যখন আমরা বডি অংশটি শুরু করব, বডি অংশের জন্য আমাদেরকে দিতে হবে বডি এর ওপেনিং ট্যাগ। আর ওপেনিং ট্যাগ লিখতে হলে আমাদেরকে লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট ভেতরে BODY, দ্যাট ইজ বডি, এবং এই বডি অংশটির শেষ বোঝানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে স্ল্যাশ বডি, দ্যাট ইজ এইখানটাতে বডি অংশটি ক্লোজ হচ্ছে। এরপর আসি HTML পেজ কিংবা ওয়েব পেজগুলো কিভাবে তৈরি করতে হয়। HTML বা ওয়েব পেজ তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে আমাদের মনিটরে বা কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে আমরা লিখব নোটপ্যাড। নোটপ্যাড কথাটা লেখার সাথে সাথেই এখানে স্ক্রিনে আমরা একটা অ্যাপস দেখতে পাবো। সেই সফটওয়্যারটাতে এন্টার করলেই আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে যাবে। এখন এই নোটপ্যাডে প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডক টাইপ HTML। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখন তৈরি করতে যাচ্ছি একটা HTML পেজ কিংবা ওয়েব পেজ। এই ওয়েব পেজ বা HTML পেজ তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ডক টাইপ কথাটা বা ডক টাইপ HTML কথাটা লিখতেই হবে। এটা দ্বারা বোঝানো হয় আমাদের এই যে ডকুমেন্টটা বা এই ফাইলটা, এটা এক ধরনের HTML ফাইল। তারপর আগের নিয়মেই লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে HTML, এবং এটির একদম শেষের দিকে গিয়ে আমি HTML এর ক্লোজিং অংশটা দিয়ে দিলাম। ধরে নিচ্ছি আমার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এই HTML এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভেতরেই থাকবে। এরপর লিখছি হেড সেকশন। হেড সেকশনের জন্য আমরা লিখব অ্যাঙ্গেল ব্র্যাকেট HEAD, এবং কয়েক লাইন পরে আমি হেড সেকশনটা ক্লোজ করব। এটা গেল আমার হেড অংশ। পরবর্তী লাইনে আমি লিখব অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু BODI, দ্যাট ইজ বডি। তার মানে এখানে আমার বডি অংশটি শুরু, এবং সাথে সাথেই বডি ট্যাগের ক্লোজিংটি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে প্রতিটা ট্যাগের ওপেনিং এর সাথে সাথে, অর্থাৎ কন্টেইনার যে ট্যাগগুলো, সেই কন্টেইনার ট্যাগগুলোর ওপেনিং এর সাথে সাথে অবশ্যই ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আমরা অনেকগুলো কোড যখন হয়ে যাবে তখন যাতে আমরা এই বিষয়টা ভুলে না যাই। তাহলে এটা গেল আমাদের মূল ওয়েব পেজ বা মেইন ওয়েব পেজ, যেটাতে এখন আমরা কোনো কিছুই লিখিনি, এবং এটাকে আমরা সেভ করব। এখানে ফাইল অপশন থেকে যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আমরা এটাকে কোথায় সেভ করতে যাচ্ছি সেই বিষয়টি সিলেক্ট করে আমরা সেভ করব। ধরে নিচ্ছি আমি এটাকে ডেস্কটপেই সেভ করব। তো ডেস্কটপে সেভ করার জন্য আমি এখান থেকে ডেস্কটপ ক্লিক করলাম এবং ফাইল নেমে গিয়ে লিখব, ধরে নিই বেসিক। এটা আমাদের বেসিক ফাইল, সেজন্য আমি লিখলাম বেসিক, এবং এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, এবং সেই এক্সটেনশনটা হবে .html। মনে রাখতে হবে সবসময় HTML ফাইলের জন্য আমাদের এক্সটেনশন .html অথবা .htm, এই দুটি এক্সটেনশনে ফাইলগুলোকে
সেভ করতে হবে এবং এরপরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমার স্ক্রিনে এখানে একটি বেসিক নামে ফাইল তৈরি হয়ে গিয়েছে এবং এটার যে আইকনটা সেটা আমার ডিফল্ট ব্রাউজারের আইকনের মতোই দেখাচ্ছে। আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এজ এবং এজ এর যে আইকন সেটার মতোই দেখাচ্ছে বেসিক ফাইলটা। তার মানে আমরা যখনই কোনো একটি HTML ফাইল সেভ করব অথবা ক্রিয়েট করব, সাথে সাথে এটার যে ফাইলটা তৈরি হবে সেটি অবশ্যই আমাদের ডিফল্ট ব্রাউজারের মতোই দেখতে হবে। এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করি, একটি ফাইল তৈরি হলো বা একটি ওয়েব পেজ আমাদের শো করছে যেখানে এখনো পর্যন্ত কোনো কিছুই নেই। তবে আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম সেটার নামটা এখানে টাইটেল বারে দেখা যাচ্ছে, basic.html। আশা করছি সকলেই বিষয়টি বুঝতে পেরেছি। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।